হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যার গ্রোথের জন্য কাজ করছো, রাইট? তো আজকের ভিডিওটা হবে যে আগামী 24 ঘন্টায় তোমার লাভ লাইফে কি এফেক্টেড হবে, তোমার কি ড্রাস্টিক চেঞ্জ আসবে কি আসবে না, কি ফিলিংস আছে, এবং তোমার আগামী জীবনে কি কি পজিটিভিটি নিয়ে পজিটিভিটি আসবে বলবো। কারণ সব কিছুই কি পার্টনারের ফিলিংয়ের উপর ডিপেন্ড করে না, কিছুটা জিনিস তোমার উপরে ডিপেন্ড করে। তো সেটা তোমার কি ফিলিংস আছে সেটা আমরা লাস্টে দেখবো, যে কি অ্যাকচুয়ালি তোমার স্টেট অফ মাইন্ড আছে যেটা তুমি ম্যানিফেস্ট করছো আননোয়িংলি। দেখো, পার্টনারের ফিলিংস তো জানবই, বাট তুমি কোথায় ভুল করছো এবং আননোয়িংলি কি অ্যাট্রাক্ট করে ফেলছো, সেটা কারেকশন কী করে করবে, কি গাইডেন্স নিলে তোমার ম্যানিফেস্টেশন পুরো হয়ে যাবে, সেটা আমরা আজকে দেখে নেব। তো আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, রাইট? আর সবাই মা কালীকে স্মরণ করবে, ভোলেনাথকে স্মরণ করবে এবং নিজের গুরুকে স্মরণ করবে, নিজের বাড়ির বড় যে বাবা মা আছে তাকে স্মরণ করবে অবশ্যই, ঠিক আছে? তো উইদাউট এনি ডিলে আমি এবার শুরু করব। আজকে রাত 11টাতে আমি লাইভ আসবো কিছুক্ষণের জন্য। আর তোমরা লং কোশ্চেন করবে না প্লিজ, লং কোশ্চেন কেউ করবে না। আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে রাখি, 1 মে থেকে আমি ট্যারো রিডিং এবং নিউমারোলজির বেসিক যেটা রয়েছে সেটা আমি ক্লাস করব। তোমরা যদি কেউ জয়েন করতে চাইছো, টোটাল যে ফিজ রয়েছে সেটা হচ্ছে 3,333 টাকা। কিন্তু কেউ যদি মানে একসাথে পুরো টাকাটা না দিতে পারছো, দিয়ে দিলে ইটস ভেরি ওকে, বাট যদি কেউ না পাচ্ছ তাহলে ক্লাস সিট বুকিং করে নাও তোমরা 1100 টাকা দিয়ে, এবং বাকি টাকাটা তোমরা 7 দিনের পর তোমরা দিতে পারো, ঠিক আছে? তো এটা সুযোগ করে দিলাম। তো এই সার্টিফিকেট পেয়ে যাবে তোমরা, এবং সেটা প্রিন্ট আউট করে রেখে নিতে পারো, এবং আমিও অনলাইন কোর্সই করেছি, তো তোমরা সেটা প্রিন্ট আউট করে রেখে নিতে পারো। অ্যান্ড তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, অনলাইন ক্লাস হবে, ওকে? রাত 9টা থেকে 10টা অবধি। পেন খাতা নিয়ে অবশ্যই বসতে হবে, পিডিএফ পাচ্ছি বলে এরকম নয়, কিছু হয়তো মাইন্ডে কোনো রেমেডিস এলো সেটা তোমাকে আমরা লিখিয়ে দিলাম, বা সামথিং কিছু ইম্পর্টেন্ট লাগলো তোমরা সেটা লিখে নিলে, এরকমও হতে পারে। তো উইদাউট এনি ডিলে যারা যারা চাইছো ট্যারো নিয়ে ক্লাস শিখতে, ট্যারো ক্লাস করতে, তাহলে অবশ্যই কিন্তু এই সুযোগটা হাতছাড়া একদমই করো না, একদম ইউনিক হবে। তোমরা যেটা পাচ্ছ, নোটসটা পাবে, সেটা বেসিক্যালি ইংলিশে হবে, বলে দিলাম আগের থেকে। তোমরা সেটা পড়তে পারবে, এমন নয় কঠিন যে পড়তে পারবে না। অ্যান্ড সবথেকে বড় জিনিস হচ্ছে যে নোটটা পাবে সেটা একদম, মানে ধরো তুমি স্প্রেডগুলো যেগুলো থাকে, একটা কার্ডই হেলথে এলো সেটাতে কি অ্যান্সার দেবে, বা রিলেশনশিপে এলো সেটাতে কি অ্যান্সার দেবে, সব ধরনের তোমাদেরকে নোটসেই দিয়ে দেবো। সেটা তোমাদেরকে পড়ে মনে রাখতে হবে। ধরো আমি তোমাকে পড়িয়ে দিলাম, কিন্তু মনে তো তোমাকেই রাখতে হবে। শিখতে তুমি যত বেশি প্র্যাকটিস করবে এবং শিখে সেটা তোমরা আর্ন করতে পারো। যারা তোমরা ফিমেলরা আছো, যারা ঘরে বসে হাউস ওয়াইফ আছো, তারা কিন্তু এটা অ্যাজ এ প্রফেশন তোমরা ইউজ করতে পারো। যারা ম্যারিড আছো, যারা আনম্যারিড আছো, মেয়েরা বাইরে গিয়ে তোমরা কাজ করতে পারবে না, তাহলে তোমরা ট্যারো শিখে কিন্তু অবশ্যই নিজের একটা রোজগারের জায়গা করতে পারো, ঠিক আছে? অবশ্যই স্পিরিচুয়াল গাইডেন্স তো লোককে দেবে, নিজেরও হিলিং করতে পারবে, নিজেরও কেন প্রবলেমস আসছে সেটা জানতে পারবে, এবং কি করতে পারবে, একটা আর্নিংয়ের রাস্তা হবে, যেমন আমি তোমাদের মাধ্যমে করছি, রাইট? তো অবশ্যই যারা ফিমেল আছো তারা এটা জয়েন করো, তাহলে তোমাদেরও একটা রাস্তা হবে ইনকামের জন্য ঘরে বসেই, ঠিক আছে? তবে পরিশ্রম করতে হবে, শিখে বসে থাকলে হবে না। চলো এবার উইদাউট এনি ডিলে আগামী 24 ঘন্টায় তোমার প্রিয় মানুষের, ক্রাশের হোক, ম্যারিড আনম্যারিড, সবাই এটা দেখতে পারো, মেল ফিমেল সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, যার যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে, ঠিক আছে? খোলা মনে এটা নেবে কিন্তু। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মাতারা, জয় মাতারা। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের প্রিয় ব্যক্তির আগামী 24 ঘন্টায় কী ফিলিংস থাকবে, কি ফিলিংস থাকবে রাইট নাও, কি আছে, যাই থাকুক, নেগেটিভ থাকুক, পজিটিভ থাকুক, পজিটিভিটি নিয়ে নিজের প্রিয় ব্যক্তির নাম 3বার মনে করবে, ঈশ্বরকে 3বার স্মরণ করবে। চলো দেখে নেব। সফল আমি করে নিয়েছি অলরেডি, ঠিক আছে? সফল অলরেডি করছি,
তো উইথাউট এনি ডিলে আমরা এবার দেখে নেব তোমার প্রিয় ব্যক্তির কি ফিলিংস থাকবে আগামী 24 ঘন্টায়। ওকে, 9 অফ কাপস, প্রচণ্ড গরম। ওকে, দ্য স্টার্স, দ্য হ্যারিওপেন্থ। এই কার্ডটা খুব উঠে আসে, দ্য ম্যাজিশিয়ান, এখানে একটা না আমার প্যারোর যে জায়গাটা আছে সেইখানে মানে বক্সটা রয়েছে সেটা রয়েছে, তাই আমি কার্ডগুলো রাখতে পারছিলাম না। ওকে ওকে, দ্য ওয়ার্ল্ড। ওকে, এখান থেকে আরেকটা কার্ড আমি দ্য এম্পারার কার্ড মনে হচ্ছে ফার্স্ট টাইম এসছে। দেখো কালেকটিভ যা এনার্জি রয়েছে, কালেকটিভ মানে ম্যাক্সিমাম জনের থাকবে, ম্যাক্সিমাম জনের থাকবে না, ঠিক আছে। এখানে যে আগামী 24 ঘন্টায় যেটা দেখতে পাচ্ছি, ফুলফিল অ্যান্ড অ্যাবান্ডেন্ট লাভ, রিইউনাইটেড অ্যান্ড হিলড, মানে তোমার পার্সন আগামী 24 ঘন্টায় একটা হিলিং প্রসেসে চলবে, একটা ফুলফিলমেন্ট এবং অ্যাবান্ডেন্ট মানে ভালোবাসা থাকবে, ভালোবাসা থাকবে আছে। সিনসিয়ার অ্যান্ড ম্যাডনেস, খুব বেশি পাগলপন মানে সেটা পজিটিভিটি নিয়ে পাগলপন, খারাপের দিক থেকে পাগলপন নেই। ম্যাজিশিয়ান, কেমিস্ট্রি তোমাদের খুব সুন্দর থাকবে, একটা বাউন্ডিং এনার্জি থাকবে, বন্ডিং খুব সুন্দর হবে। হয়তো তোমরা বাইরে কোথাও একসাথে দেখা করতে যেতে পারো বা ঘুরতে যেতে পারো, সেখানে যদি কোনো কথায় উচনিচ হচ্ছে তো সেটা যেহেতু তুমি রিডিং দেখছো, তুমি একটু কাম অ্যান্ড ডাউন হওয়ার চেষ্টা করবে। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের বলে রাখি, তোমার পার্সন কিন্তু অ্যালোন থাকলেও তোমাকে মিস করছে, ইমোশন ফ্রিজ করে রেখেছে, কিছু কথা শেয়ার করছে, কিছু কথা শেয়ার করছে না, উইশ করছে যে তুমি আগে থেকে কল মেসেজ করো, তুমি একটু তেল মাখাও, বাটার লাগাও, ঠিক আছে। তো একটু বাটার খেতে মানে পছন্দ করে, যে তুমি বেশি প্যাম্পারিং করবে, তুমি বেশি তাকে নিয়ে আতুপুতু করবে, তাকে বেশি যত্ন করবে, কেয়ার করবে, পাত্তা বেশি দেবে, মানে তেল খেতে গোদা বাংলায় যেটা আমরা বুঝি পছন্দ করছে। আগামী 24 ঘন্টায় ড্রিম কাম ট্রু, অনেকের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে, পজিটিভিটি নিয়ে কোনো কথা, কোনো কমিটমেন্ট বা পজিটিভ একটা গুড কনভারসেশনও কিন্তু অনেকের হয়ে থাকে, রাইট, সেটাতেই কিন্তু অনেকে খুশি হয়ে যায়। এবং অনেকে আনব্লকড হতে পারো, আনব্লকড হওয়ার সিচুয়েশন রয়েছে। কোর্ট কার্ড বেশি এসছে এবং মেজর আরকানা কার্ড বেশি এসছে। দ্য এম্পায়ার এনার্জি, যারা মেয়েরা বেসিক্যালি দেখছো তাদেরকে বলে রাখি, কিছু ফিলিংস তোমার পার্সন কিন্তু লুকিয়ে রাখবে, কিছু কথা আগামী 24 ঘন্টায় তোমাদেরকে লুকিয়ে রাখবে, সেটা বলবে না এবং তোমাকে ক্লু দেবে যে তুমি যেই জিনিসটা বুঝতে পারছো না সেটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। কিছু এরকম তোমাদের মধ্যে যদি হয়ে থাকে তো তোমাকে ডিরেক্টলি কিছু জানাবে না, সেটা তোমাকে ক্লু দিতে পারে যে অ্যাকচুয়ালি তার মনে মাথায় কি চলছে, বা তোমাকে হিন্ট দিতে পারে যদি তোমার সঙ্গে কথাবার্তা চলছে। একটা হিন্টওয়ালা এনার্জি অবশ্যই আছে এবং এটা কুল অ্যান্ড কাম ডাউন এনার্জি থাকবে, অল ওভার কিন্তু একটা পজিটিভ। এবার পার্টনারের ফিলিংস তো আগামী 24 ঘন্টায় দেখলে তোমার কি, তোমার স্টেট অফ মাইন্ড, তোমার যা পরিস্থিতি রয়েছে, ধরো তোমার থিঙ্কিং, তোমার এক্সপেকটেশন, তোমার ম্যানিফেস্টেশন, এটা কিন্তু অবভিয়াসলি একটা, তোমরা জানো কি জানো না আমি জানি না, কিন্তু তার উপর একটা প্রভাব ফেলে, রাইট, তার উপর একটা প্রভাব ফেলে। সেই স্টেট অফ মাইন্ডটা তোমার কেমন আছে সেটা এখন দেখবো, যে অ্যাকচুয়ালি তুমি কোন এনার্জিতে আছো বা তোমার কি জিনিসটা তার উপর ভীষণ এফেক্ট করছে সেটা আমরা দেখে নেব। এটা কিন্তু খুব ইউনিক একটা পয়েন্ট আউট হলো, কি যে তোমার কোন জিনিসটা তার কাছে এফেক্টেড হচ্ছে এবং তুমি সেটা জানো না। তোমাদের কোনো জিনিস যদি ইচ্ছে পূরণ হচ্ছে না, কোন জিনিসটা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা এখন আমরা দেখবো, রাইট। চলো দেখে নেব। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা চাইছো যে আমি একটা রিডিং নেব, ঠিক আছে, অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো। আর যারা চাইছো যে কোনো লাভ হিলিং স্পেল করাতে,
তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। কোনো নেগেটিভিটি রিমুভের জন্য স্পেল করাতে চাও, কোনো প্যাচআপের জন্য তোমরা যদি স্পেল করাতে চাও, যদি কোনো থার্ড পার্টি রিমুভের জন্য স্পেল করাতে চাও, তাহলে অবশ্যই করো। কিন্তু এর সাথে সাথে কিন্তু তোমাকেও মেডিটেশনে ফোকাস হতে হবে, তোমাকেও থট পজিটিভ রাখতে হবে। কোনো যদি জেনুইন ইন্টেনশন থাকে তোই কিন্তু আমি স্পেল করব। দেখো, স্পেল করাও, লোকের কাছ থেকে তোমরা রেকি নাও, কিন্তু তোমাকেও কিন্তু নিজের থেকে কিছু না কিছু ট্রাই করতে হবে। সমস্ত কিছুটা কিন্তু অপরের উপর ডিপেন্ডেবল হলে চলবে না। দেখো, তোমার কিছু জিনিস সাপোর্ট তো খুব ভালো, সাপোর্ট সিস্টেম হিসেবে তুমি তার ভীষণই কাজ করছো। কিছু জিনিস তোমাকে ফরগিভনেস করতে হবে, কিছু জিনিসে হয়তো তুমি তাকে ক্ষমা করছো না, বা খুব স্ট্রিক্টলি বিহেভ করছো, বা খুব ডমিনেটিং বিহেভ করছো। দেখো, এই কথাগুলো কিন্তু অনেকের গায়ে লাগবে, এই কথাগুলো কিন্তু অনেকের গায়ে লাগে। আমি লাইভে একজনকে বলেছিলাম, সে খুব রেগে গেছিলো যে তুমি ডমিনেটিং, ঠিক আছে? তো তোমরা হয়তো বুঝতে পারছো না কোন থটটা তুমি ডমিনেট করে ফেলছো, যার জন্য আননোয়িংলি তোমাদের লাভ লাইফে প্রবলেম আসছে এবং আসবে যদি তুমি চেঞ্জেস না করো। সেটা তার দিক থেকে কম আছে, তোমার দিক থেকে অনেকের, ঠিক আছে? চটে যাওয়ার কিছু নেই, অনেকের কিন্তু এরকম আসছে যে ফরগিভনেস এনার্জি তোমার দরকার। ফুল মুন এনার্জি, আগামী দিনে ফুল মুন এনার্জিতে আমি একটা রিডিং দিয়েছিলাম এবং ফুল মুন বেরোলো, রাইট? যত যত তোমার অমাবস্যা আসবে তত তুমি তার সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করার চেষ্টা করো। ক্লিনজিং কি? মুনস রাইজ, এখানে পূর্ণিমার কথা এগেন বলা হচ্ছে। ক্লিনজিং, যদি একটা হিলিং তোমরা নিতে চাও নিজের ক্ষেত্রে, পূর্ণিমা হোক বা অমাবস্যা হোক, যদি কোনো স্পেল করাতে চাও, ইটস ভেরি ওকে। আর যদি না করাতে চাও তো তুমি নিজের জন্য পূর্ণিমাতে বিশেষ কোনো মেডিটেশন করতে পারো। যখন চাঁদ উঠে যাবে, বাড়ির মধ্যে না হয় বা বাগানে বসে, এখন তো বাগানে সাপের প্রচণ্ড উৎপাত, বা উঠানে বসে যেখানে চাঁদের আলো তোমার গায়ে আসবে, সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রা তোমরা জাপ করতে পারো। ইয়েস, মহামৃত্যুঞ্জয় মন্ত্রা কেন? চাঁদের যে অ্যাকচুয়াল 15 দিন আমরা দেখতে পাই, 15 দিন একটু একটু করে কমে যাচ্ছে, আবার 15 দিন পর পর আস্তে আস্তে একটু একটু চাঁদটা বড় হয়, যেটা আমরা ফুলমুন আর নিউমুন বলি। তো চাঁদের যেই ওঠা নামা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই চাঁদকে অভিশাপ মুক্ত দক্ষ রাজার থেকে কিন্তু শিবই করেছিলেন, যার জন্য গুজরাটে সোমেশ্বর মহাদেবের মন্দির আছে। তোমরা কে কে জানো আমাকে অবশ্যই বলবে। তো অ্যাকচুয়ালি যে এই চাঁদের যে প্রভাব, মানে পূর্ণিমা অমাবস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু চন্দ্রমার উপর অভিশাপ কেটেছিল শিবের জন্য, তাই জন্যই অ্যাকচুয়ালি হয়েছে। তো নর্মালি তোমরা যদি পূর্ণিমার দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করো, তো এই যে ক্লিনজিং, যে ব্লকেজেসগুলো তোমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু অনেকটা রিমুভ হবে, অ্যান্ড ম্যাজিক্যালি রিমুভ হবে। করে দেখো, যারা করবে রেজাল্ট পাবে, এটা আমি বলে রাখছি। কাট ইউর লসেস, যেটা তোমার লাইফ থেকে চলে গেছে, যে সময়টা তোমার তার সঙ্গে স্পেন্ড হয়নি, সেপারেশন গেছে, সেই সময়টাকে নিয়ে ক্যাচ করবে না। প্যানিক ক্রিয়েট যত তুমি করছো আননোয়িংলি, তাহলে কিন্তু রিলেশনশিপ হিল হবে না। তোমাকে যদি রিলেশন ঠিক রাখতে হয়, তো কিছু জিনিসে তোমাকে সাইলেন্ট থাকতেই হবে। অ্যান্ড ট্রুথ, যেটা সত্যি সেটাই বললাম। ট্রুথ তুমি নিজে শোনা অভ্যাস যেমন রাখো, সেরকম সামনের জন্য কিন্তু কিছু সত্যি জানতে চাই আর বুঝতে চাই। তোমরা নিজেদের দোষ শুনলে চটে যাও। আমি মিষ্টি মিষ্টি সুগার কোটিং কথা বলবো না, যেটা সত্যি এসছে সেটাই বলবো, ঠিক আছে? কিছু জনে ম্যাচ করবে, কিছু জনে ম্যাচ করবে না, আমি এটা আগেও বলে দিচ্ছি। দেখো, মানুষটাকে হারিয়ে দেওয়ার পর কিন্তু অনেকের অ্যাওয়েকেনিং হয়, জাগরণ হয়, আরে আমি কি ভুল করে ফেলেছি, রাইট? তো সেই ব্যাপারগুলো কিন্তু একটু ঠিক করতে হবে। কমিউনিকেশন তোমার ঈশ্বরের সাথে এই মুহূর্তে হওয়াটা খুব দরকার। নিজের সাথে সেলফ, যদি রিউনিয়ন হতে পসিবল হচ্ছে না, তার মানে তুমি নিজের ইনার বিংকে এখনো হিল করে উঠতে পারোনি। আগে নিজের সাথে কমিউনিকেট করো, নিজের সাথে হিলিং করো। এটা টুইন ফ্লেম জার্নিতেও বারবার বলা হয় যে পার্টনারের সাথে রিউনিয়নের আগে তুমি নিজের সাথে কানেক্টেড হও, নিজের সাথে রিউনিয়ন করো, নিজের ঈশ্বরের সাথে কানেক্টেড হও, ঠিক আছে? তো এটা তোমাদেরকে গাইডেন্স, একটা সুন্দর কিন্তু জিনিস উঠে এলো। অনেকে কিন্তু নিজের ভুলটা পয়েন্ট আউট করতে পারে না এবং করলেও চটে যায়। তো যা সত্যি শোনার ক্ষমতা নেই, সে কিন্তু দেখো না ভাই, আমি আগে থেকে বলে দিলাম, উল্টাপাল্টা কমেন্ট করবে না। চলো এরপর দেখে নেব তোমাদের জন্য কি গাইডেন্স আসছে, ঠিক আছে?
ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। যারা মনে করছো পার্সোনাল রিডিং নেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8509887811, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ফি স্ট্রাকচার দেখবে, যদি অ্যাফোর্ড করতে পারো তো প্লিজ আমাকে আগে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তো আমি তোমাকে টাইম স্লট বলে দেব, ঠিক আছে। কিং অফ দ্য ইউনিকর্ন এসছে, ইউ আর ব্লেসড উইথ দ্য ম্যাজেস্ট্রি, ভিজন অ্যান্ড পাওয়ার। তো তুমি ম্যাজেস্ট্রি মানে কি, এখানে ঈশ্বর, তোমরা অলরেডি ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত। অ্যান্ড অ্যাসপিরেশন মানে কি, তুমি যে জিনিসটা পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, পাওনি কিন্তু পাবে। তো অ্যাসপিরেশন এখানে কি, তোমার ইউ আর আলটিমেটলি সো আনলিমিটেড, সরি, ইউ আর আনলিমিটেড, সো এম ফর দ্য স্টার। মানে তোমার ইচ্ছে শক্তি দিয়ে যদি তোমাকে অনেকে বলবে তুমি জেদি, তুমি একগুঁয়ে, কিন্তু তোমার ডেস্টিনেশন কি, তোমার যাই ডেস্টিনেশন, সেটা কেরিয়ারে হোক, সেটা তোমার লাভ লাইফে হোক, তোমার ম্যারেজ লাইফটাকে হিল করবার জন্য, তোমার নিজেকে ভালো করবার জন্য, তাহলে অবশ্যই কি যে তুমি তোমার এমটাকে মানে ফোকাসড থাকতে হবে। লোকের কথা শুনে নিজের উদ্দেশ্যকে যদি পাল্টে ফেলো, তাহলে যা চাইছো তা কিন্তু হয়ে উঠবে না। এখানে এসছে দ্য খ্রিস্ট, ওপেন দ্য ডোর দ্য কিংডম অফ হেভেন। ঈশ্বর তোমার জন্য কি স্বর্গের রাস্তা খুঁজে। এখানে স্বর্গ বলতে তোমরা অন্য কিছু বোঝো না, তুমি যেটা পেলে খুশি হবে সেই হেভেন। মানে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা পাই সেটা পেয়ে গেলে তো ভাবি আমরা স্বর্গ পেয়ে যাবো, বলি না আমরা গঙ্গায় স্নান করে আসবো। তো সেই জিনিসটা কিন্তু জাস্ট ম্যানিফেস্টেশন হবে, সেটাতে বিলিভ রাখতে হবে। examine your situation for a bigger perception। তুমি যে সিচুয়েশনে আছো সেখানে তুমি আর্গুমেন্ট করছো, নাকি ঝগড়া করছো, নাকি ড্রেন হয়ে আছে তোমার এনার্জি, নাকি তুমি নেগেটিভ পার্সনদের মধ্যে ঘিরে আছো, না তুমি নিজে থেকেই নেগেটিভ। অ্যাকচুয়ালি কি প্রবলেমটা কোথায়, সেটাকে তোমাকে হিল করতে হবে। যদি তুমি হিল না করো, রিইউনিয়ন বলো, কেরিয়ারের গ্রোথ বলো, ডিলেই হবে, ঠিক আছে। ইনটিউশন, তোমার ইনটিউশনকে ফলো করতে বলছে। লিসেন টু ইয়োর ইনার উইজডম, তোমার অন্তরাত্মা। আমি কি বললাম, তোমাকে অনেকে বলবে একগুঁয়ে, তুমি খুব জেদি, তুমি খুব এই, তুমি ওই, কিন্তু তুমি যদি কোনো ভালো জিনিসের জন্য একগুঁয়ে হচ্ছ, তাহলে ক্ষতি নেই, সেটা কেরিয়ার হোক বা ভালোবাসার মানুষই হোক না কেন। এটা আমি বিলিভ করি, যদি একগুঁয়ে হচ্ছি সেটা কোনো ভালো জিনিস বা ভালো পার্সনকে ম্যানিফেস্ট করবার জন্য, তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারি, রাইট। তো ইনটিউশনকে ফলো করো অ্যান্ড নিজের মধ্যে কারেকশন করো। তোমার পার্সনের আগামী 24 ঘন্টায় তোমাকে নিয়ে পজিটিভ ফিলিংস রয়েছে, এবং যে ড্রাস্টিক ছোটো প্রবলেমসগুলো রয়েছে যেগুলো তোমরা পয়েন্ট আউট করতে পারো না, তো এই ভিডিও থ্রু তোমাদেরকে আমি পয়েন্ট আউট করে দিয়েছি, সেটার উপর কাজ করো আর সব কিছু সময়ের উপর ছেড়ে দাও। আর একটা অ্যাফার্মেশন কি বলবে, যেটা আমার জন্য ভালো সেটাই আমার সাথে যেন হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। আর তোমরা এত সাপোর্ট করছো যার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, টাটা, খুব ভালো থেকো।